করতেছি। জি স্যার। সবাই তো আছেন, আশা করি ক্লাসটা শুরু করি নাকি? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা কি এটা মানে এই কোর্সটা করার পরে মার্কেট প্লেসে কাজ করব না লোকালি কাজ করব? আপনার মার্কেট প্লেসে তো কাজ করবেনই, আবার আপনাদের প্রয়োজনে আপনারা লোকালি কাজ করবেন। আমরা মূলত মানে প্রথমে মার্কেট প্লেসে কাজ করার জন্য যা যা দরকার, যা যা করা দরকার আমরা আপনাদেরকে শিখাবো, কাজ করা পর্যন্ত আমরা সাপোর্ট দিব। এরপরে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার লোকালি কাজ করতে পারবেন। জি ঠিক আছে। বুঝতে পারছি? মার্কেট প্লেসে যে কাজটা করবেন সেটাই তো লোকালি করতে পারবেন, কারণ লোকালি কাস্টমাররা তো মার্কেট প্লেসে যায়, তাই না? জি। এখন দেখা গেছে মার্কেট প্লেস থেকে অনেক কাস্টমার কি হয়, মার্কেট প্লেস থেকে বের হয়ে আপনাকে ডাইরেক্ট হায়ার করবে। এখন মার্কেট প্লেসে গেলে সুবিধা কি, ওখানে প্রচুর কাস্টমার পাওয়া যায়। এখন আপনি যদি মোবাইল কিনেন, এখন মোবাইলের দোকান এলাকায়ও আছে বা অন্যান্য মার্কেট ছাড়াও আছে, কিন্তু আপনার মার্কেটে গেলে কি সুবিধা, আপনার চয়েস অনুযায়ী 20-30টা দোকান থেকে যে কোনো একটা নিতে পারবেন। মার্কেট প্লেস হচ্ছে ওটা। মার্কেট প্লেসের বাইরেও বা মার্কেটের বাইরেও মোবাইলের দোকান আছে না, মোবাইল বিক্রি করতেছে না, মানে এটা হচ্ছে সেম। মার্কেট প্লেস মানে একটা মার্কেট, সেখানে আমরা দোকান নিজেরা তৈরি করব, সেখানে কাস্টমার আসবে, কাস্টমারকে আমরা শো করব যে আমরা এই সার্ভিসগুলো দিই। জাস্ট আমরা পণ্য বিক্রি করব না, আমরা এখানে কি করব, সার্ভিস দিব। কাস্টমার সেই অনুযায়ী কি আমার থেকে সার্ভিস নেবে, যে যত ভালোভাবে প্রেজেন্টেশন দেখাতে পারবে তার সার্ভিস বেশি দিতে পারবে। বুঝতে পারছি? জি। এখানে দোকান ভাড়া নিতে হবে না। বলেন। আমার একজন ফ্রেন্ড আপনাদের কোর্সটা করতে চাইতেছে। আচ্ছা, নেক্সট এর জন্য আমি বলি, আমাদের কোর্সের একটা সার্কুলার দিয়েছি, আমাদের গ্রুপে পাবেন, ওই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে বলবেন, আর না হলে সরাসরি আপনি আমার নাম্বারটা দিয়ে দিবেন, আমার সাথে যেন যোগাযোগ করেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কোর্সটা কত দিনের? এই কোর্সটা কত দিনের? কোর্সটা হচ্ছে 4 মাস আপনার ট্রেনিং পাবেন, আর আরো 2 মাস কি সাপোর্ট পাবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য। টোটাল 6। জি আচ্ছা আচ্ছা, এখন ক্লাস শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা সবাই এই কোর্সটা করতেছি কেন? মূলত টাকা ইনকাম করার জন্য, তাই না? জি সেটাই তো মূল লাস্ট অপশন হচ্ছে আমরা এখান থেকে বেনিফিট পাবো, আর্ন করতে পারবো। আচ্ছা, আর্নটা কোথায় করব সেটা হলো বড় প্রশ্ন, ঠিক আছে? আমরা তো কাজ শিখলে তো হবে না, আমাদের ইনকাম কোথায় পাবো? আচ্ছা, এখন একটা বড় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। আপনারা যদি গুগলে যান www.fiverr.com দিয়ে সার্চ দিলে কিন্তু আপনারা পাচ্ছেন, তাই তো? ফাইবার সম্বন্ধে তো মোটামুটি সবাই আইডিয়া আছে তো, নাকি? নাম তো শুনছেন নাকি অনেকে শুনেন নাই? নাম শুনছি স্যার, কিন্তু নাম শুনেছি স্যার। আচ্ছা ঠিক আছে, নাম শুনলে ঠিক আছে, বাকিটা তো আমরা বন্ধুত্ব করা দিব আমরা ক্লাসে, সমস্যা নেই, নাম শুনলে হয়েছে। এই যে www.fiverr.com, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস মার্কেটপ্লেস ফর বিজনেস। আচ্ছা, এখানে আপনারা কি করবেন, এখন সাইন আপ করার দরকার নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইবার হচ্ছে কি একটা মার্কেট, মনে করেন বসুন্ধরা সিটি, বুঝতে পারছি? বসুন্ধরা সিটির মতো একটা মার্কেট, সেখানে হচ্ছে সার্ভিস দেওয়া হয়। এখন ওই মার্কেটে প্রচুর মানুষ দোকান সাজায়া বসে আছে সার্ভিস দেওয়ার জন্য। এই দেখেন, এরা সবাই দোকান তাদের মার্কেটে সাজাই, জাস্ট তারা সার্ভিস দিবে আর কি। এখানে কি করে, বায়াররা আসে, এসে এখানে যেগুলো সার্ভিস। না জি কিছু বলছেন? এখানে যেগুলো দেখা যাইতেছে মানে এরা কি মানে সেলার আর কি, মানে কাজ দেবে না? না, এরা হচ্ছে আমাদের মতো সেলার, কাজ করে দিবে। স্যার বলতেছিলাম এখানে যেগুলো আছে মানে এনারা মানে কাজ করে দেবে না কাজ করে নেবে? করে দিবে।
এরা হচ্ছে কাজ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, আমি বলি এটা হচ্ছে এনারা ফ্রিল্যান্সার আর কি। ফাইবারটা একটা কি, আমি বললাম বসুন্ধরা সিটি, ও আচ্ছা স্যার, ঠিক বুঝতে আছে। পারছি স্যার। বসুন্ধরা সিটিতে এরা হচ্ছে দোকান সাজাইছে, কাস্টমার কখন আসবে সেটা তো আপনি বলতে পারেন না। কাস্টমার কি সারাদিন দাঁড়ায় থাকবে বলো, দোকান সাজাবে? সাজাবে না। কাস্টমার প্রয়োজন অনুযায়ী জি স্যার। আসবে, আধা ঘন্টাও থাকতে পারে, 1 ঘন্টাও থাকতে পারে, কিনতেও পারে, নাও কিনতে পারে। জি না স্যার। ঠিক তো নাকি? জি মানে না। মার্কেটে কি হয় এটাই তো না। বুঝতে পারছেন তো নাকি? মানে আপনি জি একটা স্যার। কল্পনা করেন যে একটা বসুন্ধরা মিনিটও সিটি থাকে। একটা মার্কেট, ফাইবার হচ্ছে একটা জি বসুন্ধরা জি সিটি বড় মার্কেট। সেখানে কি মোবাইলের দোকান জি আছে, স্যার। কাপড়ের দোকান আছে, খাওয়ার দোকান আছে। সেম জি স্যার। ফাইবারও কি বিভিন্ন দোকান সাজানো আছে। কেউ মানে আমাদের বাজারে ফেসবুক, ফিজিক্যালি আর এটা হলো অনলাইনে। এটা অনলাইনে, রাইট। এখানে সার্ভিস দেওয়া হয়, অনলাইনে জাস্ট সার্ভিস। এখানে তো আর জি স্যার। পণ্য আপনি দিতে পারবেন না, সার্ভিসটা দিতে পারবেন। আর কোন সার্ভিসটা দিবেন, যেটা হচ্ছে কি কিভাবে করা যায় বলেন, রিমোটের সাহায্যে করা যায়, রিমোটলি, ঠিক আছে। আমরা আমাদের কম্পিউটারে বসে, আপনি যখন আমার সাথে ক্লাস করতেছেন, এটাও কিন্তু রিমোটলি করতেছেন, তাই না? আপনি বাসায় বসে কিন্তু ক্লাসটা করতেছেন, এটা একটা সার্ভিস দিচ্ছি, আমি সার্ভিস দিচ্ছি। আপনিও জাস্ট বায়ারকে এমন সার্ভিস দিবেন যেটা হচ্ছে আপনি বাসা থেকে অনলাইনে তাকে দিতে পারবেন। এখন যদি বলে যে আপনাকে খাওয়া রান্না করে দিতে পারবেন নাকি, সেটা তো পারবেন না, এই সার্ভিস তো দেওয়া যাবে না, তাই না? জি এখন স্যার। আমাকে যদি বলে যে তার কম্পিউটারে ঢুকে কিছু ডাটা এন্ট্রি করে দিতে, সেটা তো পারবো? পারবো না? জি স্যার, পারবো। সে যদি বলে যে তার কম্পিউটারে, সে আমেরিকায় আছে, আমরা এখান থেকে বসে আমেরিকার কোনো কম্পিউটার আমরা ডাটা এন্ট্রি করে দিব, সেটা তো পারবো। জি স্যার। হ্যাঁ, যেমন আমাদের দেশে অনেক সার্ভে কাজগুলা করে। জি না স্যার, এটা বাসায় বসে অনলাইনে দেওয়া যাবে না। কি দেওয়া যাবে ভাইয়া? দেওয়া যাবে না নাকি আপনি বলতেছেন? এটা হ্যাঁ, দেওয়া যাবে ভাই। মানে বলেন কেন দেওয়া যাবে না, আমাকে বুঝান। না না, উনি 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 মনে হয় বুঝতে পারেনি। আচ্ছা, মানে হচ্ছে কি, আমরা তো যেহেতু আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারছি, আপনার স্ক্রিনটা দেখে আমি আপনার কম্পিউটারে কাজ করতে পারছি না? আমরা জুমের মাধ্যমে পারতেছি, তাই তো? জি। বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন এনিডেক্স আছে, ঠিক আছে, সেটার মাধ্যমে টিম ভিউয়ের মাধ্যমে কাজ করা যায়। রাইট। এরকম অনেকগুলো আছে, যেটা হচ্ছে কি আমরা অন্যের কম্পিউটারে বসে কাজ করতে পারবো ডাইরেক্টলি। তো সেই ক্ষেত্রে আমরা আমেরিকা বা লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের কাজগুলা করে দিচ্ছি কম খরচে। এখন আমাদেরকে কেন কাজ করাবে? আমেরিকাতে পার আওয়ার হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে যে $15, $20 এখন করতেছে পার আওয়ার, মানে 1 ঘন্টা কাজ করলে $20 পে করতে হবে। $20 হচ্ছে কত আমাদের? 1600 টাকা। আর আমাদেরকে $5 কাজ 2 দিনে করাইলে পারে, তাই না? আমাদেরকে যদি জি স্যার। একদিন বলে যে আমরা $5 দিব, আমরা করে দিব না? দিব স্যার। তাহলে তার জি। কত ডলার বেঁচে যাচ্ছে? তাও তো সে $10। $10 না, 1 ঘন্টা না, আমাকে 5 ঘন্টায় $5 ও স্যার, তাহলে তো অনেক স্যার। তাহলে অনেক টাকা বেঁচে যাচ্ছে না তার? জি স্যার। সেজন্য আমাদের মাধ্যমে কাজগুলো তারা করে নেয়। অল্প কাজ, সহজ কাজ হলো, ওখানে যদি করাতে হয় ওখানে অনেক দাম, কারণ তারা অল্প টাকায় কাজ করে না, তাদের ঘন্টা আওয়ারলি, যে ছোট কাজ করলেও তারা $20 পাবে, আর বড় কাজের তো আরো বেশি দাম। তো সেজন্য যেটা রিমোটলি কাজ করা যায়, যে কাজগুলো আউটসোর্সিং কাজগুলা, ঠিক আছে, ফ্রিল্যান্সার দ্বারা তারা কাজগুলো করিয়ে নেয়। তারা কোথায় আসে? তারা জাস্ট আসে ফাইবারে, আসে freelancer.com-এ, আসে আপওয়ার্কে, আসে বিভিন্ন মার্কেটে যায় কেনার জন্য আর কি, সার্ভিসটা কেনার জন্য, ঠিক আছে। এর নাম করা ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এই তিনটাই নাম করা। এখন দেখেন বায়াররা আসি কি করে, এখানে ফাইন্ড সার্ভিস লেখা আছে না উপরে? জি স্যার। আচ্ছা, এখানে লেখা, মনে করো আমেরিকার এক কোম্পানি সিওর
তার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, 5 ঘন্টার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। এখন ওই আমেরিকাতে যদি একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হয় বা 5 ঘন্টার জন্য সে পাবেও না, ঠিক আছে? নিয়োগ দিতে হলে তো মান্থলি নিয়োগ দিতে হবে, এভাবে তো কেউ করবে না, কি ঠিক কিনা? জি স্যার। ঠিক স্যার, জি ঠিক স্যার। স্যার। এখন পে করতে হয় $20 $25। হ্যাঁ, যদি 5 ঘন্টায় করে তাও 5 দুগুলো $100 দিতে হবে, কিন্তু এভাবে কেউ আমেরিকাতে কাজ করে না, ফিক্স কাজ ছাড়া সে করবে না। এখন একটা কোম্পানির সিইওর জাস্ট একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার। অ্যাসিস্ট্যান্টের কাজটা হবে কি, সে গুগলে গিয়ে বিভিন্ন সার্চ করে তার জন্য কিন্তু কিছু ইনফরমেশন কালেক্ট করে দিবে। সবাই বুঝছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এখন তার টাকাও সেভ করা দরকার, আবার কাজটাও দরকার। তো সে যখন জানলো যে ফাইবারে যদি আসি আমি এখান থেকে ফ্রিল্যান্সার পাবো, যাদেরকে দিয়ে আমি 5 ঘন্টা বা 2 দিনে 10 ঘন্টা আমি কাজ করি, আমার কাজটা করতে পারবো, করাতে পারবো, ঠিক আছে? এই অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানে আমি হয়তো কি গুগলে সার্চ দিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো, আমি হয়তো ইমেল তাকে বলতে পারবো যে হ্যাঁ আপনি পাঠান। আসলে গ্রামের মেয়ে কি করব আমরা ভালোই। আচ্ছা, যার এখান থেকে শব্দ আসতেছে সে একটু আনমিউট করে রাখেন। একটু আনমিউট করে রাখেন তো, আপনারা বেশিরভাগ মানুষ যাদের সমস্যা আছে একটু সতর্ক থাকেন। ক্লাসের মধ্যে যদি কথা বলেন তাহলে একটু সমস্যা হয়, এটা সতর্ক থাকতে হবে, সব দিকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইদানিং খুব জনপ্রিয় একটা কাজ, বুঝতে পারছি? জি স্যার। শুনতেছেন? আচ্ছা, এখন জি স্যার। এখানে এসে কি করলো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ দিল। দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি সার্চ দিচ্ছি, এই দেখেন প্রথমে এ আছে একজন, উনি হচ্ছে 120টা 5 স্টার রিভিউ পাইছে। সেকেন্ড হচ্ছে 46 পাইছে। আচ্ছা, ওনারটা আমি দেখি। এর হচ্ছে 714টা কি রিভিউ পাইছে, মানে 700 জনে তাকে রিভিউ দিয়েছে। এখন কাজ করছে তার 3 গুণ হয়তো, কারণ সবাই কিন্তু রিভিউ দেয় না, জি স্যার। ঠিক না? তাহলে সে 2000 এর মতো Right, কাজ sir. করছে, তার 10টা অর্ডার তার রানিং চলতেছে, দেখেন। তাহলে তার প্যাকেজটা আমি একটু দেখি। তার বেসিক হচ্ছে কত? আচ্ছা, বেসিক হচ্ছে তার 2 আওয়ার্স অফ ওয়ার্ক, মানে 2 ঘন্টা কাজ করবে $5। $5 2 ঘন্টা $5। জি। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 4 ঘন্টা $15, প্রিমিয়াম হচ্ছে $30 7 ঘন্টা, মানে 7 ঘন্টা সে একদিনে করতে পারে, 2 দিনও হতে পারে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি দেখেন, উনি কি লিখছে, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ওয়েব Web রিসার্চ, research. ডাটা এন্ট্রি রিসার্চ। আচ্ছা, এখন বায়ার তো এখানে আসবে, এখানে আসে অনেক ক্ষেত্রে কি করে, যাদের গিগগুলা প্রথম পেজে আছে তাদেরকে ডাইরেক্ট মেসেজ দেয়, জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। এখন এটা ছাড়াও বায়ার কি করে, ডাইরেক্ট মেসেজ দেওয়া ছাড়াও অনেক বায়ার আছে ফাইবারে ডাইরেক্ট তার কাজটা সাবমিট করে যে আমার এই কাজের জন্য লোক প্রয়োজন। আচ্ছা। তখন কি হয়, আচ্ছা। ফাইবার সেই ক্যাটাগরির গিগ কে কে করেছে, কে কে বা বানিয়ে সাজে রাখছে, তাদেরকে কি করে, মেস করে দেয়। বায়ারের মেসেজটা মেসেজ করে দেয়। এভাবে হয়তো 50 জনকে দিবে, আচ্ছা। ওই 50 জনে আবার কি হয়তো দেখা যায় ওখান থেকে 20 জন রিপ্লাই দিবে বা 30 জন রিপ্লাই দিবে, ওখান থেকে বায়ার যাকে পছন্দ জি, স্যার। হবে তার সাথে কি মেসেজ দিবে, মেসেজে কথা বলবে, এরপরে যার কথায় ভালো মনে হবে তাকে কাজটা দিবে। ক্লিয়ার সবাই? মানে কাজ জি, স্যার। কিভাবে পাবো সেটা সম্বন্ধে তো আইডিয়া হয়েছে। জি স্যার। জি স্যার।
আচ্ছা, এখন আমরা মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আস্তে শিখবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে হলে কি কি লাগবে বলেন তো, কি কি কাজ শেখা লাগবে? জানি না তো স্যার, বলবো একজন একজন বলেন, এইমাত্র দেখিয়েছিলাম। স্যার একটা দেখলাম ওয়েব রিসার্চ, হ্যাঁ, ডাটা ওয়েব এন্ট্রি। রিসার্চ। আচ্ছা, ওয়েব রিসার্চ মানে ওয়েব সার্চ। ওয়েব সার্চ থেকে ওয়েব রিসার্চ আসছে, মানে ওয়েব সার্চ করা আপনার ভালোভাবে জানতে হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। মানে ওয়েব সার্চটা আপনি ভালোভাবে জানতে হবে। ওয়েবটা তো আমি সেদিন দেখিয়েছিলাম যে গুগল আছে, আমাদের গুগল ক্রোম, মজিলা আছে, তাই না? অনেকগুলো ব্রাউজার আছে। অনেকগুলো ব্রাউজার আছে। এখানে সার্চ দেওয়াটা আপনি ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের আমরা মূলত প্রথমে একটা গিগ করব কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। এখন সেই গিগের জন্য আমরা কি কাজটা আগে শিখব, ঠিক জি আছে? স্যার। আমরা কাজটা আগে শিখব। আমাদের প্রথম কাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি আমি করতে যাই তাহলে আমার কি কি জানা প্রয়োজন এখানে কিন্তু দেওয়া আছে। খেয়াল করছেন কিনা জানি না, স্যার দেখতেছেন? জি স্যার, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, গুগল ক্যালেন্ডার। ক্যালেন্ডার, হ্যাঁ। এখন লেটেস্ট একটা জিনিস গুগল ক্যালেন্ডার সম্বন্ধে আপনার ভালো জানতে হবে। এটা কারণ হচ্ছে বায়ার কিছু আপনাকে ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশন গুলা টাইম টু টাইম বায়ারের হয়তো দেখা যাবে কি সিইও আছে, ম্যানেজার আছে, তারপরে এমপ্লয়ি আছে, তাদের কাছে ওই টাইমে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে কি মেসেজ যাবে। বুঝতে পারছি? মানে আপনি জাস্ট ওখানে সেট করবেন, অটোমেটিক চলে যাবে, টাইম ডেট সব সেট করে দিবেন। তাই এটা জানাটা খুব জরুরি। আচ্ছা, প্রথম আমরা শিখবো কি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ। আচ্ছা, ওয়েব রিসার্চ দেখেন এখানে মেয়েদের বেশি প্রাধান্য দেয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে, ছেলেরাও করে। এই যে এই ছেলে 139টা করেছে, 2টা তার কাছে এখন আছে। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে কাজ জানতে হলে ইংলিশ কিন্তু আপনি কথা বলতে জানতে হবে। বায়ার কিন্তু ডাইরেক্ট জি ফোন স্যার। দিবে আপনাকে, অনেক সময় ভিডিও কলে কথা বলবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের। টেনশন, আপনি যদি ইংলিশ নাও পারেন আপনি বলবেন যে হ্যাঁ আমি তোমার সাথে কথা বললে, মানে মেসেজে আমি কথা বলতে পারবো মেসেজে, কিন্তু আমি ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারবো না, বুঝাই বলবেন, সমস্যা নাই। ঠিক আছে? নার্ভাস জি হওয়ার স্যার। কোনো কারণ নাই। তার যে মূল কাজটা দরকার সেটা ফেলে হয়েছে তার। তাহলে আমাদের তবে এখন মূলত কিন্তু স্যার ইংলিশ শেখা বেশি কঠিন না, ইংলিশ একদম মানে শেখা সহজ। হ্যাঁ, এক্ষেত্রে ইংলিশটা ইংলিশের তো কোর্সটাও করে সবচেয়ে নেওয়া যায়। সহজ ভাষা, বাংলাটা তো আরো কঠিন। ইংলিশ আপনি যদি এক মাস 2 ট্রাই 3 করলে মাস হয়ে যাবে 3 স্যার। মাস লেগে থাকেন, অটোমেটিকলি আপনার মধ্যে চলে আসবে। আর আমরা এখন থেকে প্র্যাকটিস করব, ইংলিশ মুভি দেখবো, ইংলিশটা আমরা জানার জন্য একটু প্র্যাকটিস করব। ঠিক আছে? হিন্দি মুভিতে জি ওখানে স্যার। ইংলিশ লেখা উঠে, সেটা আমরা পড়ব। কেমন? তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি আমরা এখন শিখতে পারি, তো স্যার মানে কনভার্ট গুগলে কনভারসেশনের অনেক অ্যাপসও ভার্চুয়াল পাওয়া যায় অ্যাসিস্ট্যান্ট, যাদের সাথে সরাসরি ডাইরেক্ট কনভারসেশনও করা যায় অটোমেটিক। জি জি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা শিখতে পারি তাহলে কি আমরা কাজ পাবো না ফাইবারে? পাবো স্যার, পাবো কিনা ভালো? জি স্যার। তাহলে আমরা এই কাজটা কি ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শিখবো না? অবশ্যই স্যার, 100%। জি স্যার আচ্ছা, এবার অবশ্যই। আসেন ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ মধ্যে কি কি আছে? ঠিক আছে, আমরা তো জানলাম যে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা কাজ করব আমেরিকায় বা অস্ট্রেলিয়া, লন্ডন, যেখানে হোক। এখন সেটার জন্য আমরা কি প্রথম শিখতে হবে ওয়েব সার্চ। ঠিক আছে? এখন ওয়েব সার্চের ভিতরে কি কি আছে? এক নম্বর আছে গুগল ম্যাপ। ম্যাপস। ম্যাপ। ঠিক আছে, গুগল ম্যাপ সম্বন্ধে আপনার ভালোভাবে জানতে হবে। সবাই বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, জি এখন আমি স্যার। আপনাকে দেখাই গুগল ম্যাপের সম্বন্ধে কোন জিনিসটা আপনার জানতে হবে। আমাদের গুগল ম্যাপ কিন্তু অটোমেটিক আমাদের গুগল পেজে কিন্তু থাকে, তাই না? এই দেখেন এখানে জি স্যার থাকে। ডান সাইডে ম্যাপ একটা চিহ্ন আছে, লোগো আছে। আচ্ছা স্যার। এখানে ক্লিক করলেও আমি গুগল ম্যাপে ঢুকতে পারবো, ম্যাপসে ঢুকতে পারবো। আবার আমি যদি এখানে লিখি এখানে থেকে যদি আমি সার্চ দিই তাহলে কি গুগল ম্যাপে ঢুকতে পারবো কিনা? জি স্যার। পারবো স্যার। স্যার পারবো। আচ্ছা, এই দেখেন গুগল ম্যাপস আসছে। এখন আমি যদি লিখি আমি নিউ ইয়র্কের শহরের কোন ইনফরমেশন আমরা কালেক্ট করব, তাই না? এখন নিউ ইয়র্ক দিয়ে সার্চ দিই, আসছে নিউ ইয়র্ক শহর। Yes, sir. এই দেখছেন নিউ ইয়র্ক শহর আসছে। আচ্ছা, এখন নিউ ইয়র্ক শহরে আমাদের কি কাজ? মনে করেন একটা বায়ার বললো তার একটা কি মুরগির ফার্ম আছে, বিশাল মুরগির ফার্ম আছে, তাই না? সে এখন কি মুরগি বিক্রি করবে, আর কোথায় বিক্রি করতে হবে? বিভিন্ন রেস্টুরেন্টে, নাকি চাইনিজ রেস্টুরেন্ট হোক, ছোট রেস্টুরেন্ট হোক, সেখানে। এখন তার একটা ডাটা দরকার, নিউ ইয়র্ক শহরে যতগুলা রেস্টুরেন্ট আছে সেগুলার কি নাম, বিভিন্ন ডাটা তাকে কালেক্ট করে দিতে হবে, মোবাইল নাম্বার সহ। তাহলে আমরা কি করব? দেখেন সবাই এটা পেজ তো দেখতেছেন নাকি? জি স্যার। দেখতেছি। আচ্ছা, এই যে নিউ ইয়র্ক যে লেখাটা আছে, জাস্ট এখানে আমি ডান সাইডে ক্লিক করব মাউসের, এই যে সার্চ নিয়ার বাই, আমি সেটাতে ক্লিক করব। এখানে লিখবো কি রেস্টুরেন্টস নিয়ার বাই, লেখা আছে দেখছেন, জি স্যার। বা হোটেল নিয়ার বাই, যেটাই দেন। আমি রেস্টুরেন্ট গুলো ক্লিক করলাম। এখন দেখেন এই যে হাতের বামে সবগুলো রেস্টুরেন্টের কি নাম আসছে কিনা? জি আসছে। আর উপরে এখানে স্যার। লাল দাগগুলা দেখছেন, একটা চামচ আছে, কাটা চামচ, আর একটা ছুরি আছে, সবগুলা কিন্তু রেস্টুরেন্ট, দেখছি। তাই না? খেয়াল করছেন? জি স্যার। এখন আমি যদি না জানি তাহলে আমার জি জন্য স্যার। কাজটা কিন্তু কঠিন না, যে আমি এখানে বসে নিউ ইয়র্কের রেস্টুরেন্টের নাম কেউই পাবো, তাই না? বাংলাদেশে বসে আমি নিউ ইয়র্কের রেস্টুরেন্টের জি নাম, স্যার। মোবাইল নাম্বার, অ্যাড্রেস কোথা থেকে পাবো আমি যদি না জানি? এখন আমি জানার কারণে কি আমার জন্য ইজি হবে না? জি হবে। এই যে আমরা শুধু এখান থেকে হাতের বামে সবগুলা নাম আর ডিটেলস দেওয়া আছে, এগুলো কালেক্ট করে আমরা জাস্ট বায়ারকে দিব। জাস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে হয়তো বলবে এখানে নাম আর এটা কালেক্ট করে দেন, আমরা দিব। সে যেটা বলবে সেটাই আমরা করব। সেজন্য গুগল ম্যাপস এর সম্বন্ধে ভালো আপনাদের আইডিয়া থাকতে হবে। আপনারা সবাই এটাতে ঢুকবেন, কালকে প্র্যাকটিস করবেন আপনাদের মনের মতো। মনে হয় আপনারা একটা হসপিটাল নিয়ে সার্চ দিলেন, বিভিন্ন হসপিটালের নামগুলা পড়লেন, দেখলেন, মানে আপনার অভ্যাসটা করতে হবে, ঠিক আছে? সেজন্য আচ্ছা, এখন গুগল জি ম্যাপ না স্যার। সম্বন্ধে আমরা পরবর্তীতে ফেসবুক মার্কেটিং যখন করব বা শিখব, তখন আমরা আরো কিছু কাজ করব, ঠিক আছে? বুঝতে পারছি?
আপনারা বুঝছেন, ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার, এখন বুঝছি। আসেন এই যে গুগল ট্রান্সলেট, এটা সম্বন্ধে তো সবাই মোটামুটি জানেন, তাই না? গুগল জি ট্রান্সলেট স্যার। সম্বন্ধে সবার আইডিয়া আছে আশা করি। এটা জাস্ট এখন জি স্যার। একজন চাইনিজ বায়ার আপনাকে বলল, কিছু কাজ দিল চাইনিজ ভাষায়, and আপনি আপনার কি করবেন, ইংলিশ থেকে চাইনিজে কনভার্ট করে নেবেন ট্রান্সলেটের মাধ্যমে, তাই তো? জি স্যার। আচ্ছা, সেটা একবারে সহজ কাজ। এই যে গুগল ট্রান্সলেট আমাদের এখানে আছে, গুগল পেজে অটোমেটিক থাকে। এখান থেকে আমরা কি করতে পারবো, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজকে আমরা কি ট্রান্সলেট করতে পারবো। মনে করো আমরা একটা লেখা, আমি নিয়ে আসি, মনে করো এই লেখাটা আমি কপি করলাম, অনেক সময় আছে না বায়ারের ওয়েবসাইটের ভিতরে কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, সে হয়তো চাইনিজ ভাষা বা স্প্যানিশ ভাষা ইউজ করে তার ওয়েবসাইটে, ঠিক আছে? এখন আমাকে হয়তো একটা ইংলিশ লেখা দিবে, সেটাকে আমার কি চাইনিজে রূপান্তরিত করতে হবে বা স্প্যানিশে রূপান্তরিত করতে হবে। এই ধরনের কাজ আপনি পাবেন। দেখেন এখানে আমি একটা ইংলিশ লেখা নিলাম, এখন এখানে ইংলিশটা আমি বসালাম। এখন ইংলিশ লেখাটাকে আমি কি করব, স্প্যানিশ করব। এই দেখেন এখানে ইংলিশটা স্প্যানিশ হয়েছে কিনা শুনতেছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি স্যার, আচ্ছা, দেখছি স্যার। তাহলে আপনারা যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন তো? জি স্যার, পারবো। গুগল পারবো ট্রান্সলেট স্যার। আশা করে পারবেন, ঠিক আছে? এটা সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ যদি করতে হয় আপনার আইডিয়া থাকতে হবে। হয়তো বায়ার আপনাকে কি কোনো একটা মেসেজ দিল স্প্যানিশ ভাষায়, সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করে আবার বাংলাতে কনভার্ট করে কি আপনি সে কি লিখছে আপনি সেটা বুঝে নেবেন। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, গুড। এরপরে আসেন বাংলা ওয়েব সার্চ। আমরা যদি কোনো কিছু বাংলা লিখতে যাই, মনে করেন যে আমরা যে কোনো জিনিস একটা ইনফরমেশন জানতে চাইবো, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা আমি না দিই, ম্যাঙ্গো দিলাম। প্রথমে আমরা ইংলিশটা দিতে হবে, ইংলিশটা দেওয়ার পরে আমরা বাংলাটা যখন পাবো সেটাকে কপি করে আনবো, এনে গুগলে আমরা পেস্ট করে দিব, করে দেওয়ার পর সেখানে আমরা সার্চ দিব। এই দেখেন আমরা কলা সম্বন্ধে মানে বাংলায় সব লেখা পাচ্ছি, তাই তো? নর্মালি আমরা যদি সার্চ দিতাম তাহলে ইংলিশে পেতাম,
এখন আমরা কিন্তু বাংলা পাচ্ছি, আমার হয়তো দেখা যাচ্ছে বাংলায় অনেক কিছু আমার এখান থেকে কপি করতে হবে বা জানতে হবে, বা আমি ইংলিশ পারি না, পড়তে পারি না বা বুঝি না, সেই ক্ষেত্রে আমরা কি বাংলা সার্চ দেওয়ার জন্য আমরা গুগল ট্রান্সলেটটা ব্যবহার করব। শুধু বাংলা না, আমরা এখানে স্প্যানিশ, আমরা যে কোনো ভাষায় আমরা সেটা সার্চ দিতে পারি, তাই না? কি ঠিক কি না? জি স্যার। জি স্যার। এই যে দেখেন কলা স্প্যানিশ ভাষায় আসছে, এটা হচ্ছে স্প্যানিশ ভাষায়, ঠিক আছে? এখন আমরা ট্রান্সলেট যদি জানি, তাহলে আমরা যে কোনো ভাষায় সেটা দেখতে পারবো, বাইরের জন্য যে কোনো ভাষায় ইনফরমেশন আমরা কালেক্ট করে দিতে পারবো। তাহলে গুগল ট্রান্সলেট মানে বাংলা ওয়েব সার্চ কিভাবে করতে হয় সেটা তো বুঝতে পারলেন নাকি? আর আরেকটা জিনিস বলি, জি স্যার। বাংলা যেটা ওয়েব আছে একটা, সেটার নাম কি? পিপিলিকা, নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ, পিপিলিকা যেটা আছে এটা হচ্ছে জি স্যার। বাংলায়, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। পিপিলিকা, এই যে পিপিলিকা সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে বাংলাদেশের সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এখানে সবকিছু আপনি বাংলায় পাবেন। এভাবে চাইনিজদেরও সার্চ ইঞ্জিন আছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ ইঞ্জিন লিস্ট দেন, তখন চলে আসবে অটোমেটিকলি কোন দেশের ভাষায় সার্চ ইঞ্জিন সেটা। মূলত ওয়েব সার্চটা যদি আপনি শিখতে পারেন, আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। কারণ ওয়েব সার্চের মাধ্যমে আপনার সব ইনফরমেশন গুলো আপনার কালেক্ট করতে হবে। বিশ্বের 1 নম্বর ধনী কে বলেন? বিল গেটস না? এলন মাস্ক। আচ্ছা, বিল গেটস এখন কয় নম্বরে? বিল গেটস 3 মেবি। 3 না? আচ্ছা, অনেকদিন 1 নম্বরে ছিল, তাই না? এখন উনি তো সফটওয়্যার তৈরি করেছে, সফটওয়্যারটা কি? মূলত একটা ইনফরমেশন, একটা ডিস্ক আকারে আমাদেরকে দিচ্ছে, সেটাই বিক্রি করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আপনি যত বেশি ইনফরমেশন কালেক্ট করবেন, তত আপনি বেশি ধনী হবেন, আপনার মাথায় যত ইনফরমেশন থাকবে। আচ্ছা, এখন সেকেন্ড অপশন, আচ্ছা এনি ল্যাঙ্গুয়েজ, এটা তো দেখাইলাম, ঠিক আছে? ওয়েব সার্চ ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি সার্চ দিবেন। আচ্ছা, আমরা তো মূলত নরমালি লেখা সার্চ দিতে পারি, ইমেজ সার্চ দিতে পারেন? না জি স্যার। স্যার। ইমেজ সার্চ দিতে দেখাচ্ছি আমি, গুগল ইমেজ সার্চ, মানে আপনি একটা ছবি জানতে চাচ্ছেন যে এই ছবিটার মানুষটা বা যে কোনো ছবি হতে পারে, এটা ইনফরমেশনটা জানতে চাচ্ছেন, বা আপনি একটা কোনো ব্যক্তির ইনফরমেশন জানতে চাচ্ছেন যে এই একটা ছবি পাইছেন, এই ছবিটার লোকের নামটা কি হইতে পারে, সেটার জন্য আপনারা কি ইমেজ সার্চে যাবেন। শুধু আপনার কাছে ছবি আছে কিন্তু ওই লোকটার কোনো ইনফরমেশন নাই, অটোমেটিকলি আপনি গুগল থেকে ওই লোকটার নাম টাম সব বের করতে পারবেন। আচ্ছা, এই দেখেন আসছে, এখানে ক্যামেরা আসছে, কিভাবে করলাম বুঝছেন? গুগল ইমেজ সার্চ দিবেন, অটোমেটিকলি গুগল image.com আসবে, এই যে ইমেজ সার্চ, সবাই শুনতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইমেজ সার্চ কিভাবে দিব দেখেন, এখানে ক্যামেরা অপশন আছে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর কি আপলোড অ্যান ইমেজ লেখা আছে কিনা, এবং আপনি যদি ইউআরএল দিয়ে পেস্ট করেন সেটাও করতে পারবেন। আমি যদি আমার কম্পিউটার থেকে কোনো ছবি নিই,
দেখেন আমি এই ছবিটা দিয়ে সার্চ দিলাম, 226টা রেজাল্ট আসছে। এই ছবিগুলা কোথায় কোথায় আছে এটা দেওয়া আছে, কোন কোন ওয়েবসাইটে দেওয়া আছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, ছবিটা আসলে কি নিয়ে ছবি সেটাও দেওয়া আছে, খেয়াল করছেন? এখানে যদি আপনি মানুষের ছবিও দেন সেটা জি স্যার। ইনফরমেশন পেয়ে যাবেন। মানে টোটাল ইমেজ সার্চ, আপনি ইমেজ দিয়ে সার্চ করবেন চলে আসবে। আশা করি ইমেজ সার্চ সম্বন্ধে আর বলতে হবে না নাকি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর ভিডিও সার্চ তো হচ্ছে ইউটিউবে গিয়ে আমরা কি ভিডিও সার্চ দিব, মানে ভিডিওর জন্য যে সার্চটা দিব সেটা হচ্ছে ভিডিও সার্চ। এখন ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে যেটা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে আছে, ইউটিউবে সেটা দেয় নাই, তো সেটা আমরা কই পাবো? অনেক ভিডিও আছে শুধু ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু ইউটিউবে নাই, তো সেটা আমরা গুগল থেকে পাবো। আচ্ছা, এই যে দেখেন এখানে অনেক ভিডিও আছে ইউটিউব ছাড়া, মানে আপনি যদি ইউটিউব ছাড়া ক্লিক করেন অনেক ভিডিও পাবেন। ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে শুধু যে ওয়েবসাইটে ভিডিওগুলো আছে। আছে, হ্যাঁ ওয়েবসাইটের ভিতরে যে আচ্ছা। ভিডিওগুলো আছে সেখানে এখানে পাবেন। কেমন? আচ্ছা, আপনি স্যার। আপনার যে কোনো টপিকস নিয়ে আপনি এইভাবে সার্চ দিতে পারেন, টপিকসটা লিখবেন, আবার ভিডিও সার্চ দিবেন সাথে, তখন ওগুলা ওয়েবসাইট থেকে তারা খুঁজে নিবে। আমরা তো ইউটিউবে পাচ্ছি, কিন্তু ইউটিউবের বাইরেও অনেক ভিডিও আছে যেটা ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের জন্য অনেক হেল্পফুল হতে ইউটিউবে পারে। দেওয়া নাই। হ্যাঁ, ইউটিউবে দেওয়া নাই। জি স্যার, অনেক সময় ওই ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকে না, ওয়েবসাইট হ্যাঁ, থেকে right, পাবো আমরা। right। এখন দেখা যাবে কি যে জানে না সে তো সারাক্ষণ ইউটিউবে কি সার্চ দিবে, সার্চ দিয়ে তো রাইট স্যার। পাচ্ছে না, সে তো বায়ারকে বলবে আমি তো পাচ্ছি না। জি ঠিক আছে, এখন নরমাল মানুষ একরকম চিন্তা করবে, আমরা কিন্তু এটার ইঞ্জিনিয়ার হব, তাই না? জি স্যার। জি আমাদের স্যার। কাছে অসম্ভব কিছুই হবে না আর কি। তো এখন আমরা জি স্যার। মূলত ওয়েবসাইটের ভিতরে যদি ভিডিও থাকে আমরা সেটাও বের করে নিয়ে আসতে পারবো এটার মাধ্যমে। কেমন? রাইট স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, গুগল ট্রেন্ড। আমরা মূলত ওয়েব রিসার্চটা দুইটা ক্লাসে করাবো, আজকে পার্ট 1, আরেকদিন পার্ট 2 করব। এটা অনেক বিশাল, তো একদিনে পারবো না, আর একদিনে করলে জি আপনাদের স্যার। ভালো করে আপনারা মাথায় ঢুকবে না। আচ্ছা, ঠিক আছে, আজকে 10টা টপিকস নিয়ে আমি আলোচনা করব, আবার নেক্সট আরো 10টা টপিকস থাকবে, সেটা আরেকটা ক্লাস করাবো। আচ্ছা, এখন দেখেন আচ্ছা স্যার। গুগল ট্রেন্ড তো বুঝেন সব। এখন বর্তমানে কি ট্রেন্ড চলতেছে বলেন তো সারা বিশ্বে? কেউ বলতে পারেন না? করোনা ভাইরাস, এটা হচ্ছে জি স্যার। ট্রেন্ড। ও বাবা, কে বলছে করোনা ভাইরাস? করোনা। আচ্ছা, এখন করোনা ভাইরাস হচ্ছে এখন গুগলের মানে সারা বিশ্বের মানুষের একটা ট্রেন্ড। এখন ওই ট্রেন্ডটাই কিন্তু গুগল কি সংগ্রহ করে, কিরকম? গুগলে সার্চ দিচ্ছে লাখ লাখ কোটি কোটি মানুষ প্রতিদিন, এখন সে দেখে কোন জিনিসটা বেশি মানুষ সার্চ দিচ্ছে প্রতিদিন, সেটাকে ট্রেন্ড হিসেবে গণ্য করে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা কি করব? গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিব, জাস্ট এই একটা ইন্টারফেস পাবেন, দেখছেন এটা? আচ্ছা, এখানে দেখেন জি স্যার। ইউনাইটেড স্টেটস লেখা। এখন এখানে দেখেন আমি বাংলাদেশ দিই, কারণ এই রিসার্চটা খুবই প্রয়োজন। আপনি যদি এসইওর কাজ করতে যান লাগবে, ওয়েবসাইট তৈরি করতে যান লাগবে, কারণ আপনি একটা জিনিস বাইরের জন্য করবেন, আপনি জানতে হবে যে ওই জিনিসটা ওই এলাকা ভালো চলে কিনা, বা ওই জিনিসটা কোন কিওয়ার্ড দিয়ে ভালো চলে। আচ্ছা, আমি এখানে রাইট স্যার। একটা জিনিস দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং।
মানে আমাদের দেশের ট্রেন্ড কিরকম ডিজিটাল মার্কেটিং এর, আমি সেটা দিয়ে সার্চ দিলাম। আচ্ছা দেখেন, এটা জানুয়ারি 2020 সালে এই যে কত কোয়ান্টিটি এটা সার্চ দিয়েছে সেটা আছে, এটা ট্রেন্ডটা কিভাবে আসছে সেটা দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস, মজার জিনিস দেখেন, মানে কোন জেলা থেকে কতজন সার্চ দিয়েছে বা কোন জেলা বেশি মানুষ সার্চ দেয় সেটার একটা ডাটা আমি পাচ্ছি। রাজশাহী ডিভিশন থেকে কিন্তু 100%, বরিশাল থেকে 98%। তাহলে আমরা বুঝতে পারলাম রাজশাহী 1 নম্বরে আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দেওয়ার ব্যাপারে। ঠিক আছে, আমরা ঢাকার কি অবস্থা? ঢাকা 4 নম্বরে। আর কার কোন জেলায় আছেন বলেন? রংপুরে, division আছে, আমি রংপুর আছে, স্যার। রংপুর লাস্টে একবারে। ঠিক আছে, চিটাগাং আছে 6 সত্য নম্বরে। স্যার। মোটামুটি দেখা যাচ্ছে কি রাজশাহী ভালো আগে গেছে। রাজশাহী, বরিশাল, সিলেট এই তিনটা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। ঠিক আছে, এর মাঝে দেখেন জি স্যার, আমি টপিকগুলা। রাজশাহী থেকে আসছি। গুড, তুমি 1 নম্বরে আছো তাহলে। এই কিওয়ার্ড রিসার্চটা অ্যামাজনে বেশি দরকার পড়তো আর কি। হ্যাঁ আচ্ছা, এখন এখানে দেখেন ফাইবারের এই টপিকটা, ফাইবারে প্রচুর লোক সার্চ দিছে। ঠিক আছে, ডিজিটাল গ্যারেজ কোম্পানি, এখানেও সার্চ দিছে অনেক লোক। টোটাল বামে কি রিলেটেড যে কোম্পানিগুলা সেগুলো আসতেছে। আবার ওয়েবসাইট জি মানে স্যার। কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছে এই যে সেটা এখানে আসতেছে। LEDP গুগল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, LEDP ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এলইডিপি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল course, মার্কেটার, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল কোম্পানি। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে 1 নম্বরে কে আছে? LEDP, এলইডি, হ্যাঁ এলইডিপি ডিজিটাল মার্কেটিং। আর 2 নম্বর আছে লার্নিং এন্ড Google আর্নিং। Digital Marketing। হ্যাঁ লার্নিং এন্ড আর্নিং। হ্যাঁ এটা সরকারি প্রজেক্ট। হচ্ছে স্যার সরকারি একটা কোর্স, প্রজেক্টের একটা কোর্স প্রজেক্ট, আর কি। হ্যাঁ, LEDP লার্নিং এন্ড আর্নিং। বুঝতে পারছি, ওইটা দিয়ে সবচেয়ে Development বেশি মানুষ project। সার্চ দিছে। ওখানে তো ফ্রি করাচ্ছে এখন স্যার ওটা করাচ্ছে তো, ফ্রি করাচ্ছে তো স্যার, হ্যাঁ হ্যাঁ এই জন্য। সারা বাংলাদেশে এখন স্যার। ফ্রি করাচ্ছে কোর্সটা। হ্যাঁ গুড। প্রতি সরকার মাসেই স্যার চেষ্টা- রেজিস্ট্রেশন সরকার হয়। চেষ্টা করতেছে মানে এখানে প্রচুর মানুষকে ইনভলভ করতে, যেন মানুষ টাকা ইনকাম করতে পারে, সরকার রাজস্বটা কিছু বেনিফিটেড হয়। সরকার এখন ফ্রি জি করাচ্ছে স্যার। ঠিক আছে, কিন্তু সরকারের অন্যদিকে লাভ হচ্ছে। আমরা কারণ যে স্যার টাকা- কিছুদিন পরে স্যার ওই গার্মেন্টস এর পরে ICT ডিভিশন চলে আসবে আপনার এই হ্যাঁ হ্যাঁ তাদের right, রাজস্ব খাতের ইয়ে। আর রাজস্ব খাতের রাইট। মানে এখন তো বিদেশি স্যার। মুদ্রা হয় না, মানে জি এটাকে স্যার। টপকে যাবে কয়দিন পরে। হ্যাঁ রাইট স্যার। সেটার জন্য চেষ্টা করতেছে। আর আপনি কদিন পরে আপনার ওয়াইফাই নিতে হবে না বাসায়, আপনি রাস্তাতেও ওয়াইফাই পাবেন। বলেন তো কিভাবে? স্যার পুরো বাংলাদেশকে ওয়াইফাই এর একটা ইটা আনতে একটা চাচ্ছে, ফ্রি টাওয়ার ওয়াই। টিএনটি মানে টেলিভিশন মানে সরি টেলিফোন, গ্রামীণ ফোন বা এয়ারটেল যে টাওয়ার গুলো আছে জি বা স্যার। বাংলালি, এগুলাকে ওয়াইফাই টাওয়ার হিসেবে ব্যবহার করবে। স্যার হুম, এটা তো ওগুলির মূলত জন্য থাকবে। ওই যে যারা আপনি করতেছে জাস্ট ফর স্যার। কোম্পানি থেকে একটা যখন কোড নেবেন, আপনি বাংলাদেশের যেখানে যাবেন আপনার ওয়াইফাই চলবে মোবাইলে। এতে করে তো সরাসরি স্যার দিয়ে যারা দিবেন। সিম কোম্পানি গুলো আছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে, যারা সিম কোম্পানি মানে সিম, কারণ এখন সবাই নেটেই যোগাযোগ করবে বেশি। না এখনো তো নেটে কল দেয়, তাও তো সিম কোম্পানি হ্যাঁ। চলতেছে না। তারা এখন কি করতেছে? তারা চলতেছে। নেট বিক্রি করতেছে। ও আচ্ছা আচ্ছা জি তখন স্যার, অন্যভাবে তাদেরকে চিন্তা সুবিধা করতেছে দেওয়া তারা। হবে। হ্যাঁ ওয়াইফাই কোম্পানি এখন আমাদেরকে লাইন দিচ্ছে বাসা বাসায়, তখন তারা লাইন নিবে না, মানুষ মোবাইল কোম্পানি থেকে মাসিক ভিত্তিতে ওটা কিনে নিবে। রাইট স্যার। বুঝতে পারছেন? আপনি গাড়িতে উঠছেন, আপনি ব্যবহার করতে পারতেছেন, মানে সুবিধা হলো এটা, জি যে স্যার। কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো সেই জন্য সরকার এটা নিয়ে খুব ইয়ে করতেছে, অলরেডি অনুমোদন কাছাকাছি, এটা রিসার্চ চলতেছে আর কি। তো এটা দিচ্ছে আমাদের সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য, আপনারা যেন ভালোভাবে কাজ করতে পারেন, বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারেন। আচ্ছা এখন গুগল ট্রেন্ডস সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়েছে কিনা বলেন? জি স্যার, অনেক আমরা অনেক সুন্দর হলো স্যার। এখানে থেকে স্যার আপনার এসইওর জন্য স্যার এটা খুবই একবারেই এটা কাজে দেবে স্যার। 100% এটা জানতে হবে। গুগল জি স্যার, জানতে আপনি হবে। যদি এটা না জানেন আপনি ভালো এসইও করতে পারবেন না, কারণ আপনি এখান থেকে অনেক কিছু পাবেন।
আপনার কম্পিটিটর কে, ঠিক আছে। আউটসোর্সিং নিয়ে মনে করেন যে আপনি যদি মনে স্যার, করেন যে এখানে হুম, এখানে স্যার একটা ক্লিয়ার কনসেপ্ট পাইলাম স্যার। একবারে এখানে হচ্ছে লেটেস্টটা, মানে এই জি বর্তমানে স্যার। আপনি 2 দিন আগে কি হয়েছে সেটা পাচ্ছেন, এটা একটা সুবিধা আছে। যেটা স্যার আমি অন্যভাবে স্যার আমি সার্চ দিলে আমি ক্লিয়ার কনসেপ্টটা পাইতাম না, মানে একদম রাইট, আপডেট কনসেপ্টটা পাইতাম না অন্যভাবে যদি হ্যাঁ, কোথাও সার্চ দিতাম। রাইট রাইট। এই যে আউটসোর্সিং এর মধ্যে আউটসোর্সিং হেল্প ডট নেট, সাধারণ মানুষ তো স্যার এইটা জানবে না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাই তো মূল কথা। সবাই কিন্তু কিওয়ার্ড রিসার্চের জন্য যায় কোথায়? কিওয়ার্ড রিসার্চ টুলে, সেখানে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে, জি স্যার। তাই না? কিন্তু এখানে যে সুন্দর কিওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে, সেটা কিন্তু অনেকে জানে না, এটা তো জানেন না। এটা জানে না। তো আমরা এখান থেকে লেটেস্ট কিওয়ার্ড রাইট গুলো স্যার। নিতে পারবো। তো সেজন্য এটা সম্বন্ধে জানবেন, জানলে আপনার কি হবে, রাইট স্যার। ভবিষ্যতে এসইও যেটা করবেন এটার জন্য প্রচুর হেল্পফুল হবে। কারণ মানুষের এখন ট্রেন্ডটা এটা, এই কিওয়ার্ড দিয়ে ট্রেন্ড হচ্ছে, তখন আপনার কি কম্পিটিটর কম থাকবে, ঠিক আছে। কারণ নতুন জিনিসের কম্পিটিটর কম থাকে প্রথম দিকে, জি স্যার। যখন পুরানো হয়ে যায় আবার কম্পিটিটর বেড়ে যায়। মানুষ নতুন ব্যবস্থায় মনে করেন তো করোনা ভাইরাস যখন আসছে, তখন প্রচুর লোক কি করোনা ভাইরাস দিয়ে সার্চ দিচ্ছে, তখন যারা ওয়েবসাইট তৈরি করছে বা এটা নিয়ে টপিকস তৈরি করছে তারা কি হয়েছে, গেনার হয়েছে না? বা এখন ধরেন ভ্যাকসিন জি স্যার। আবিষ্কার করছে নতুন অবস্থায়, যারা নতুন আবিষ্কার করছে তাদেরটা নেওয়ার জন্য কি সবাই মারামারি করতেছে না সব দেশ? জি স্যার। স্যার। জি স্যার। আর যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কি হবে, তখন এটা কোম্পানিগুলো সেদের সাথে দিবে, বলে আমারটা নেন, কম দামে দিবে হয়তো, ঠিক আছে। তো এই জন্য ট্রেন্ডসটা হচ্ছে কি আপনি দেখতে হবে নতুন নতুন কি কি টপিকস নিয়ে ট্রেন্ডস হচ্ছে, কি কিওয়ার্ড দিয়ে ট্রেন্ডস হচ্ছে, তাই না? তখন সেখান থেকে আপনি অনেকগুলো বের করবেন। এখানে ক্যাটাগরি আছে দেখেন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড যদি ক্যাটাগরি দেন সেটা পাবেন একবার সুন্দরভাবে। আপনি যদি কোনো দেশ, এখানে আলাবামা, আমেরিকা, মানে টোটাল আপনার প্রতিটা কান্ট্রিতে আপনি সার্চ দিতে পারবেন আপনি ওই টপিকস দিয়ে, ঠিক আছে। এই তো ফার্স্ট 12 মান্থ আপনি যদি দেন, ফার্স্ট ডে সেটাও পাবেন, ফার্স্ট 4 আওয়ার্স সেটাও পাবেন, তাহলে কি আপনার জন্য সুবিধা হবে কিনা? এই 4 ঘন্টায় জি স্যার, কি অনেক অবস্থা, সুবিধা হবে স্যার। এটা গ্রাফিক্স টোটাল, এখানে আপনি অনেক সুন্দরভাবে সবগুলো পাবেন। এই যে ইমেজ দিয়ে সার্চ দিতে পারবেন, ঠিক আছে, নিউজ সার্চ দিতে পারবেন, ইউটিউব সার্চ দিতে পারবেন, মানে টোটাল আপনার ডাটা এখানে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনারা বসে বসে কি করবেন, এখানে দেখবেন সবগুলা জিনিস কি 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 আছে সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, এটা কিন্তু পরবর্তীতে জি স্যার। আপনাদের কাজে লাগবে, অবশ্যই। ঠিক আছে। আপনারা একটু দেখে নেবেন। জি স্যার। আমি জাস্ট এটা নিয়ে আবার পরবর্তীতে যখন এসইও ক্লাস করাবো তখন এটার আবার একটা আপনাদের সুযোগ সুবিধা দেখাবো। জি স্যার। গুগল অ্যাডভান্স সার্চ, এটা হচ্ছে একটা দেখাচ্ছি আমি এটার কাজ কি। আচ্ছা, নরমালি হচ্ছে কি আমি আমার কম্পিউটার থেকে যদি সার্চ দিই একরকম সার্চ রেজাল্ট দেখাবে, আপনি যদি আপনার কম্পিউটার থেকে সার্চ দেন সেখানে কিন্তু আরেক রকম দেখাবে, ঠিক কিনা? আপনি হয়তো দেখা যাচ্ছে মিরপুরে আছেন, মিরপুর থেকে যদি একরকম দেন কম্পিউটার গুগলে কিন্তু একরকম দেখাবে, আবার আমি যদি বনশ্রী থাকি বনশ্রী থেকে যদি দিই তাহলে কিন্তু আরেক রকম দেখাবে। এটা তো জানেন না, বুঝেন কিনা বলেন? এটা সম্বন্ধে আইডিয়া আছে নাকি সবাই ভাবেন যে এক রকমে আসে সবার কম্পিউটারে? স্যার আমি তো ভাবতাম একই আছে সব জায়গায়। না, একই আসে না। গুগল তার আপনার এলাকার লোকালি আপনি যে সার্চ দিচ্ছেন সেটা টপিকস এর উপর ডিপেন্ড করে, লোকালি যে জিনিসগুলো আছে সেটা থেকে সে খুঁজে নেয় প্রথমে, বুঝতে পারছি? আমেরিকা থেকে যে একজন সার্চ দিলে একরকম পাবে, বাংলাদেশে দিলে আরেক রকম পাবে, আবার বাংলাদেশের যদি ঢাকা থেকে দেন একরকম পাবেন, চট্টগ্রাম থেকে আরেক রকম পাবেন। গুগল কিন্তু লোকালি তার যে ম্যাপটা আছে সেখান থেকে সে জেনে নেয় যে আপনি কোন জায়গায় আছেন, গুগল তখন আপনার নিয়ারেস্ট আশেপাশের আগে জিনিসগুলো দেখায়, সে কালেক্ট করে আগে। নিয়ারেস্ট গুলো আগে দেখায়, আশেপাশের গুলো আগে দেখায়। তো সেই জন্য এক একজনের জায়গায় একটা দেখাবে, একজনের কম্পিউটারে একটা। আচ্ছা, আমি একটা এখন সার্চ দিয়ে দেখাচ্ছি।
বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। কেমন? আমি জানি না আপনাদের কম্পিউটারে সার্চ দিলে এটা আসবে কিনা। এই যে মস আইটি, যে আমাদের যেটা আর কি মস আইটি বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, কাটিংতে শব্দ আসছে, একটু দেখেন তো। ধন্যবাদ। আচ্ছা, এখন আপনাদের হয়তো সার্চ দিলে এটা নাও আসতে পারে, মশারিটা 2 নম্বরে থাকতে পারে বা 3 নম্বরে থাকতে পারে, তাই না? হয়তো আপনাদের এখানে যেটা প্রথমে আসছে আপনাদের আশেপাশে সেটা আসতে পারে। আচ্ছা, এখানে ঘটনা হলো কি, আমার এটা কেন আসছে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, এটার কারণ হচ্ছে আমি এই কিওয়ার্ডটা ইউজ করছি। বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন হলো কি, আমি আরেকটা সার্চ দিয়ে একটু দেখি। বেস্ট আউটসোর্সিং ইনকাম, বেস্ট আউটসোর্সিং ইনকাম দিয়ে আমি সার্চ দিই। আচ্ছা, এই কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দিই আমি, তাহলে আমার একটা সাইট আসবে, বেস্ট অনলাইন আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ইনকাম মিডিয়া 2020। এটাও আমাদের প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা 1 নম্বরে আসে এবং এটা গুগল ম্যাপসও আসে। 1 নম্বরে এসেছে স্যার, আমিও সার্চ দিয়েছি। আপনিও দিবেন না? 1 1 নম্বরে আসছে স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এটা হচ্ছে এমন ভাবে কিওয়ার্ড ইউজ করা আছে, এটা আমি মনে 2 বছর আগে করছিলাম। এই কিওয়ার্ডটা আমি যেখান থেকে সার্চ দিয়ে দেখলাম, আমেরিকা থেকে সার্চ দিলেও আমারটা মোটামুটি আসে, এই আমার ফেসবুকের পেজটা আসে। আমি তো ঢাকা মিরপুর থেকে দিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, মানে এটা অনেক ভালোভাবে কিওয়ার্ড আমি ইউজ করছি, সেজন্য এটা মোটামুটি আসে। এখন আরেকটা জিনিস ডিফারেন্স হলো কি, আমরা যখন বাইরের কাজ করব তখন আমরা কিন্তু আমেরিকান বাইরের কাজ করব, তাই না? এখন আমি যদি বাংলাদেশ থেকে দিয়ে তার কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আনি, তাহলে তার কি লাভ হবে? না স্যার। তার তো আমেরিকান ওই দেশের কম্পিউটারে সার্চ দিয়ে আনতে হবে তার, তাই তো? এখন আমরা কিভাবে বুঝবো বাংলাদেশ থেকে যে আমেরিকাতে সার্চ দিলে আসে কিনা? সেটা কি বুঝার উপায় আছে? না স্যার। এইটাই তো সমস্যা। এখন আমাকে হয়তো কিওয়ার্ড দিবে, এখন আমি তো আচ্ছা, বাংলাদেশে স্যার। সার্চ দিলাম, আমি এটা পড়ছিলাম একটা সমস্যা প্রথম দিকে। এখন আমি সার্চ দিলে আমারটা আসতেছে, বায়ারকে জমা দিচ্ছি কাজ, বায়ারকে দেখাচ্ছি, বায়ার সার্চ দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, কই আমি তো পাচ্ছি না। কি একটা বিপদ না? জি স্যার। পরে তো চিন্তা করলাম যে ঘটনা কি ঘটে, পরে তো বের করলাম যে আসলে এটা তো আমার এখান থেকে হচ্ছে, কিন্তু তার এখানে তো পাচ্ছে না। তখন আবার তার এখানে কিভাবে আমি দেখবো বা এটাকে কিওয়ার্ড সেট করে কিভাবে আনতে হবে, সেটা আবার পরবর্তীতে আমি করছি। কারণ আপনাদের আগে জানতে হবে তার এখানে আসছে কিনা বা আসে কিনা, সেটা তো আগে জানতে হবে নাকি? সেটার জন্য আমরা গুগল অ্যাডভান্স সার্চ ইউজ করব, ঠিক আছে? অ্যাডভান্স সার্চ। এগুলো স্যার রিজিয়ন চেঞ্জ করে নিতে হয়। জি, হ্যাঁ, বুঝি নাই। রিজিয়ন চেঞ্জ করে নিতে হয় আর কি, যে কান্ট্রির হ্যাঁ, হ্যাঁ, জন্য কাজ করবে রাইট। সেজন্য আর কি। এই যে গুগল অ্যাডভান্স সার্চ, আমি আগে সেই ওয়েবসাইটে ঢুকলাম। এখন ঢুকে আমি যদি লিখি, আচ্ছা, চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ, ঠিক আছে, এটা দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কান্ট্রি কই, ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ, রিজন আমি ইউএসএ দিই। ইউনাইটেড স্টেটস, এই যে দেখেন আমি চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ দিলাম, এটা হচ্ছে আমেরিকার একটা শো দেখাচ্ছে। আচ্ছা, আমি বাংলাদেশে যদি দিই, দেখেন কি দেখাবে। আমরা কাছাকাছি বাংলাদেশটাও রাখি।
দেখেন 10 বেস্ট এসইও অনলাইন মার্কেটার্স এন্ড এসইও ফার্ম, তাই না? এখানে কি এটা লেখা আছে? সবাই দেখতেছেন, খেয়াল করতেছেন? জি স্যার। এই যে এটা হচ্ছে বাংলাদেশ থেকে দিলাম, একই কিওয়ার্ড। বাংলাদেশ থেকে দেখেন উপরের গুলা দেখেন কি লেখা আছে, ঠিক আছে? এই যে বাংলা, এটা অ্যাড ছাড়া 8 অ্যামাজিং সিপ এসইও সার্ভিস লেখা আছে, কিন্তু ইউএসএ তে যখন দিয়ে সার্চ দিলাম তখন কিন্তু অন্যগুলা পাচ্ছি আমি। খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইউএসএ সার্চ দেওয়াতে তখন বাংলাদেশের যে সার্চ দিয়ে যেটা আসতেছে সেটার সাথে কিন্তু মিল নাই। এখন আমাকে যখন বায়ার কি কিওয়ার্ড দিবে তখন কিন্তু সে চাইবে কি তার এলাকায় সার্চ দিয়ে জানো কি র্যাঙ্কিং এ আসে, তাই তো নাকি? এখন আমরা তো বাংলাদেশে যদি এমন ভাবে সেট করলাম বাংলাদেশে সার্চ দিলে পাইলাম, তাহলে তো তার লাভ নাই। তো সেজন্য আমরা রিজন সেট করে কিন্তু আমরা দেখবো যে ওই কিওয়ার্ড দিয়ে এখানে আসছে কিনা। সবাই বুঝছেন তো নাকি বিষয়টা? জি স্যার। এটা একটু জটিল লাগছে স্যার। জি স্যার। আচ্ছা, জটিল লাগছে, আর একটু ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা, মোট কথা এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা, নরমালি আমি একটা জিনিস দিই, দাঁড়ান এটা না দিয়ে আমি আরেকটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে জাস্ট আমি দিলাম ল্যাপটপ, ঠিক আছে? ল্যাপটপ দিয়ে আচ্ছা, এখন এখানে রিজনটা বাক করে দিলাম। এই যে রিজন লেখা আছে না, এই রিজনে দিয়ে আমি কি করলাম, রিজন দিলাম ইউনাইটেড স্টেটস। এই যে অ্যাডভান্স সার্চ দিলাম, এই যে ল্যাপটপের কি এই যে কি আসলো আবার, হয় না সার্চ দেওয়াটা। ডাকাতটাই আসতেছে। আচ্ছা, আমি বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার এটা দিয়ে যদি বাংলাদেশ দিয়ে সার্চ দিই, দেখেন কি আসে, বাংলাদেশ। এক যখন ইন্টারফেস দেখছেন, এখানে উপরে কি আছে, সিটি এন্ড গাইডস লেভেল 3 ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এটা তো বুঝতে পারছেন? এখন এই ওয়েবসাইটটা প্রথমে আছে, তাই তো? জি এখন স্যার। আমি এটা হচ্ছে যে আমরা বাংলাদেশ দিয়ে সার্চ দেওয়াতে সেটা আসছে। আমরা কি করব, আমেরিকার জন্য আমরা প্রথমে আনবো ওই কিওয়ার্ড দিয়ে, মানে বাইরে আমাদেরকে আমেরিকার জন্য কাজ দিছে মনে করেন। এখন আমরা সেম কিওয়ার্ড দিয়ে কি করলাম, এনি আমেরিকা রিজনটা দিব। চেঞ্জ করে আমি ইউনাইটেড স্টেটস দিব, দেখি কি আসে। এগুলো হচ্ছে আমরা যখন এসইওর কাজ করব তখন কাজটা বেশি প্রয়োজন হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন দুইটা আলাদা কিনা, এই যে জি স্যার। ক্লাসেস ডট অ্যাডভান্স, এখানে কিন্তু ক্রিয়েটিভ ইনস্টিটিউট ডট কম লেখা আছে, তাই না? আলাদা আছে জি স্যার, কিনা? দুইটা আলাদা স্যার। আলাদা আছে। এখন জি স্যার। সার্চ রেজাল্টটা এরকম
যে এক এক দেশের জন্য সার্চ দিলে এক একটা আসবে। তো সেই জন্য আমরা দেখবো যে আমার কিওয়ার্ডটা সঠিকভাবে তাদের রিজনে দেখা যাচ্ছে কিনা, সেটার জন্য আমরা কি অ্যাডভান্স সার্চে এসে সার্চ দিয়ে দেখব। এখানে আরো অনেক অপশন আছে। আপনি যদি ওয়েবসাইট দিয়ে সার্চ দেন, মানে ওয়েবসাইটের ভিতরে যদি কোনো কন্টেন্ট আপনি দেখতে চান, সেটা এখানে সার্চ দিলে পাবেন, স্পেসিফিক কোনো কন্টেন্ট। বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেখা ওয়েবসাইট গুলো শুধু দেখতে চান, তাহলে আপনি যদি এখানে শুধু লিখে দেন ওয়েবসাইট, তাহলে কিন্তু সব ওয়েবসাইট চলে আসবে, যে সব ওয়েবসাইটে কি ডিজিটাল মার্কেটিং লেখা আছে। আচ্ছা, অ্যাডভান্স সার্চ দিয়ে আমরা পরবর্তীতে আরো শিখবো। জি স্যার। আজকে আর বেশি ইয়ে করবো না, কারণ যেহেতু আর আমাদের সময় নাই, কেটে যাবে। আমরা গুগল অ্যালার্ট বা হু ইজ এটা সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলোর সাথে শিখবো। ঠিক আছে, প্রয়োজন আমরা ইনশাআল্লাহ স্যার। ক্লাস করবো, সমস্যা নাই। কারণ এটা নিয়ে, এটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনাদের কি করতে হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অর্ধেক কাজ আপনি শিখে হয়ে যাবে, এবং এসইওর কিছু কাজ হয়ে যাবে। রাইট স্যার। আমরা এটা ভালোভাবে শিখবো। আর আমি যতগুলো ফ্যাক্টর দেখিয়েছি, আপনারা কি করবেন, ভিডিও দেখে সবগুলা থেকে একটু টাচ দিবেন। জি স্যার। পারবেন না? ওকে স্যার। পারবো স্যার। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সবাই ভিডিওটা তো পাবেন, নিজে নিজে সার্চ দিবেন। আমিও তো গাইডলাইন দেখবো।